আমাদের একজন ওখানে গিয়ে বসে থাকে, ওরা নাচে, উনি দেখে। কোন হিন্দু সমর্থন করে আপনাকে উপদেষ্টা বানিয়েছে? আমাদেরকে তো বুঝান। কোন হিন্দু আপনাকে সমর্থন দিছিল? আপনারা যারা সমর্থন দিছিল, যারা আপনাকে দাবি, আপনার জন্য দাবি তুলছিল, যারা আপনাকে ওখানে পাঠাইছে, ওদের কাছে আসার আপনার টাইম নাই। আর হিন্দুদের দুর্গা পূজাতে যাই বসে থাকেন আপনি, বিষয়টা কি? ওখানে গিয়ে আপনার টাইম হলো কেন? আপনার পতনে হিন্দুরা আপনার পাশে দাঁড়াবে না, আমরা দাঁড়াবো। বাস্তব না বাস্তব বলেন? আপনার উপরে কোনো নির্যাতন আসলে আমরা পাশে দাঁড়াবো। আপনি যদি আমাদেরকে ভুলে যান, তা আপনি অতীত ভুলে গেলেন। এবার বলুন তো দেখি, আকিমুদ্দিনের তরজমা কি কি হবে একটু বুঝায় এখন আমার। উলামা ইকরাম বলেন আকিমুদ্দিনের তরজমা কি? জোরে বলেন। এবার প্রশ্ন হলো, নিজের উপরে প্রতিষ্ঠিত করবেন না চেষ্টা করবেন? এবার দেশের প্রতিষ্ঠিত করবেন না চেষ্টা করবেন? আমি তো বুঝতে পারলাম না। নিজের উপরে চেষ্টা করবেন, রাষ্ট্রের উপরে কি করবেন? বুঝে আসছে তো? আজকে যেমন ধরুন আজকের এই মাহফিল, এটা আকিমুদ্দিনের অংশ। সুবহানাল্লাহ বলেন। আমাদের মাদ্রাসা আকিমুদ্দিনের কি? আমাদের জুমা আকিমুদ্দিনের অংশ। আমার মেসোয়া আকিমুদ্দিনের অংশ। আমার টাকর উপরে পায়জামা আকিমুদ্দিনের অংশ। কোনটা কোনটা আকিমুদ্দিন না আমাদের কিন্তু বুঝাই এখন। আমি তো বুঝাইতে পারলাম না। কোনটা কোনটা আকিমুদ্দিন নয় আমাদেরকে তো বুঝাই এখন। কোনো কিছুই করলাম না, আর হিন্দুদের সামনে গিয়েও তাদের কি করলাম? আর এটাকে আকিমুদ্দিন করে চালায় দিলাম। এটা কোন আকিমুদ্দিন? আমি মনে কষ্ট দিয়ে ফেলতেছি কারণ। এবার বলেন দিন মানে কি? ঈমান, ইসলাম। আবার বলেন, এবার ঈমান মানে কি? যা যা আছে বলেন। এবার ইসলাম মানে কি? একটা গাড়ির মধ্যে তেল ঢুকার নজল আছে, নজলের মাথাতে একটা সিল আছে প্লাস্টিকের, এটার দাম 10 টাকা। 2 কোটি টাকা দামের গাড়ি, নজলের ছিলটা ছিঁড়ে গেছে। এই গাড়ি বাড়ি যাবে কবে? বাড়ির লোক নোয়াখালী যাইতো না, বলেন না যাইতো না, যাবে না। কেন যাবে না? রবার এটা লাগাইতে হবে। এই 10 টাকার ছিল ছিঁড়ে গেছে। আর বাতাস তো হলো বেলাস, পয়সা ছাড়া। বিদেশে গাড়ির বাতাস দিতে, হাওয়া দিতে কি লাগে না? পয়সায় লাগে না। আর আমাদের দেশে 10 টাকা দিলে হয়ে যায়। আচ্ছা, বাতাসটা ছাড়া গাড়ি কবে বাড়ি যাবে? তো 2 কোটি টাকা দামের গাড়ি, বাতাসটা তার কত ভাগের 1 ভাগ? কোটি ভাগের 1 ভাগ। কোটি ভাগের 1 ভাগের ছাড়া বাতাস কোটি ভাগের 1 ভাগ, এই গাড়ি যদি বাড়ি না যায়, আপনার ইসলামের কোনটা ছেড়ে দিলে আপনার ইসলাম বাড়ি যাবে? কোনটা দরকার বলেন? পরিপূর্ণ দরকার। বলেন কোনটা দরকার? এবার পরিপূর্ণটা আপনি কায়েম করবেন দেশে। 1 নম্বর করবেন কোথায়? 1 নম্বর করবেন নিজের শরীরে। 1 নম্বর করবেন কোথায় বলেন? এবার নিজের শরীরে কবে থেকে করবেন? এখন থেকে। এবার রাষ্ট্রে কবে করবেন? আমি চেষ্টা করব এখন থেকে, যেদিন আল্লাহ কবুল করে। লেকিন নিজের শরীরে কখন থেকে করবেন? চেষ্টা করবেন না করবেন? এই করার চেষ্টা করা এক কথা না। কি বলছি বলেন? করার চেষ্টা করা বুঝে এক কথা। আপনি বলেন ভাই এটা করো, যেহেতু চেষ্টা করবো, এই একটা এটা করা শুরু করছে, এটা আর ওটা বুঝে এক কথা। তাহলে করার চেষ্টা করা বলেন। নিজের শরীরে কি? নিজের বিবির মধ্যে কি? নিজের বাচ্চাদের মধ্যে কি? এবার রাষ্ট্রের জন্য কি? এবার রাষ্ট্রের চেষ্টা করতে হয় কি কি দিয়া? রাষ্ট্রের চেষ্টা করতে হয় 1 নম্বরে তালিম দিয়া, 2 নম্বরে দাওয়াত দিয়া, 3 নম্বরে তাবলীগ দিয়া, 4 নম্বরে তাজকিয়া দিয়া, 5 নম্বরে জিহাদ দিয়া।
পোস্টার দিয়ে চেষ্টা করার এই কাহিনী 1450 বছর ইতিহাসে পৃথিবীতে কোথাও হয় নাই। আর বুঝবেন না, বুঝেন না মনে হয় কথা। কি বুঝছেন বলেন? শুধু পোস্টার দিয়ে কি হবে না বলেন? আচ্ছা, আজকে 10 লাখ পোস্টার লাগালেন, কালিয়া একটা ঝড় আসলো, এই পোস্টার কই? হ্যাঁ, হালো হালো ব্রাহ্মণবাড়িয়ার হাল আর খাল হইল না। হালো হালো পোস্টার গেছে কই? তো পোস্টার হালো গেছে, তো পোস্টার দিয়ে কি ইসলাম কায়েম হবে? হ্যাঁ, শুধু পোস্টার দিয়ে, শুধু বলেন, শুধু বলতে হবে শুধু পোস্টার দিয়ে ইসলাম কায়েম হবে না? পোস্টারের সাথে আরো কিছু লাগবে। 1 নম্বরে কি লাগবে? ঈমান। 2 নম্বরে কি লাগবে? ইসলাম। 3 নম্বরে কি লাগবে? ইহসান। এবার কায়েম হবে কি দিয়া? তালিম, দাওয়াত তাবলীগ, তাজকিয়া, জিহাদ। এই 4টা ছাড়া হবে না। না আর বুঝাতে পারলাম না, ঠিক আর কইলেন না। আপনি বুঝছেন না, ঠিক কইছেন না। এই কথাগুলো না বলতে না বলতে এতটা অন্ধকারে পড়ে গেছি আমরা। এই কথাগুলো না বলতে না বলতে এত অন্ধকার হয়ে গেছি আমরা যে আমরা বুঝতেও ভুল করছি। আল্লাহ আমাদেরকে দ্বীনের পূর্ণাঙ্গ বুঝ দান করেন। তাহলে আমার দাওয়াত লাগবে, আমার তাবলীগ লাগবে, আমার তালিম লাগবে, আমার তাজকিয়া লাগবে, আমার জিহাদ লাগবে। এবার যেমন ধরেন দাড়িগুলোকে বড় করতে নফসের একটা কষ্ট আছে, আছে না নাই বলেন? টাকসুর উপরে পায়জামাটা তুলতে নফসের একটা কি আছে বলেন? তাকবীরের সাথে নামাজ পড়তে নফসের একটা কি আছে বলেন? এই কষ্টটা, এই কষ্ট। আচ্ছা, এই কষ্টটা বেশি কষ্ট না দুশমনের মোকাবেলায় সিনা টান করে দাঁড়ানো বেশি কষ্ট? মনে বুঝেন না? দুশমনের মোকাবেলা, দুশমন কি নিয়ে আছে? বোমার অভিযান 2 নিয়ে আছে, দুশমন মিসাইল নিয়ে আছে, দুশমন ক্ষেপণাস্ত্র নিয়ে আছে। এর মোকাবেলা আমাকে সিনা টান করে দাঁড়ানো বেশি কষ্ট না শুধু দাড়িগুলোকে বড় করা বেশি কষ্ট? বলেন, দাড়ি রাখা কষ্ট না কষ্ট না? কষ্ট। আমাদের জন্য কষ্ট না, কিন্তু কিছু পরিবেশে কি আছে? কষ্ট আছে না নাই? হাজারো পরিবেশ আছে, অনেক কষ্ট। আজকে আমি 3 জন সেনাবাহিনীর সদস্য দেখছি, 3 জন বলতেছে হুজুর আমাদের জন্য দাড়ি রাখা বহুত কষ্ট। 3 জনের দাড়ি আছে, কিন্তু বলতেছে হুজুর আমাদের জন্য দাড়ি রাখা কি? তো সেই নতুন অফিসার আসে, আইসাই আমগুলোকে যুদ্ধ শুরু করে। তো বারবার দাড়ি রাখা কষ্ট না কষ্ট না? এবার টাকার উপরে পায়জামা তোলা কষ্ট, কষ্ট না কষ্ট না? এবার জামাতে নামাজ, এবার তাহাজ্জুদ, ফজর নামাজে জামাত, কিন্তু দুশমনের মোকাবেলা দাঁড়ানো কষ্ট। এবার কোনটা বেশি কষ্ট? তো যে অল্প কষ্ট পারে না সে বেশি কষ্টটা পারবে কেমনে? আমি বুঝাতে পারলাম না তো, কি বলছি বলেন? বলেন অল্প কষ্ট পারে না, বলেন বেশি কষ্টের দাবি করে। এটা কি আসলে সে কি তার দাবিতে সত্যবাদী? আমি কইছি কিছু আমরা না, আমি এগুলো বলি না, আমি পচা কথা বলি না। আমি শুধু কলেজায় দিতে চাই, আমি শুধু কলেজায় দিতে চাই। নিজের বিবেককে একটু জিজ্ঞেস করি, কি রে এতে জান দেওয়ার জন্য তৈয়ার, অথচ ফজর নামাজে জামাতে আসে না। তাহলে বোঝা গেছে জান দেওয়ার দাবিতে সে মিথ্যাবাদী। বাস্তব না বাস্তব? সে এটাও করে না, কোনো ধর পারি না, এটাও করে না কয় পারি না, এটাও করে না কয় পারি না, শুধু একটা পারবো বলে জান দিতে পারবো। কি ভাই? হ্যাঁ, জান দেওয়া সহজ না টাকার উপরে পায়জামা তোলা সহজ? জান দেওয়া সহজ না দাড়ি রাখা সহজ? জান দেওয়া সহজ না ফজর নামাজে জামাত সহজ? জান দেওয়া সহজ না তাহাজ্জুদ সহজ? জান দেওয়া সহজ না ছেলেটাকে মাদ্রাসায় পড়ানো সহজ? জান দেওয়া সহজ না মেয়েটাকে মাদ্রাসায় পড়ানো সহজ? তো সহজগুলো আপনি যে পারলেন না, সে কঠিনটা পারবেন কেমনে?